আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে মঙ্গলবার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে জয়প্রকাশ টপ্পকে। দলের আস্থা বজায় রেখে আবারও ভোটের ময়দানে নামছেন তিনি। এখন শুধু দেখার অপেক্ষা তার ঝুলিতে আসে কিনা আবারও একবার জয়ের মুকুট। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আবারও পুরাতন মুখকেই ভরসা তৃণমূল কংগ্রেসের। আলিপুরদুয়ার জেলার মাদারহেট বিধানসভা জয়প্রকাশ টপ্প প্রাক্তন বিধায়ক, তিনি আবারও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। দাদা বললাম আবারও আপনাকে ভরসা দল কি বলবেন? হ্যাঁ, প্রথমেই আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী শ্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা সেনাপতি শ্রী অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে পুনরায় মাদারিহাট বিধানসভার ক্যান্ডিডেট করার জন্য। আর আমি এখান থেকেই বলতে চাই যে আমার উপরে ভরসা করেছেন। আমরা সবাই মিলে আপনার আশীর্বাদে এবং এই মাদারিহাটের জনগণের আশীর্বাদে যা উন্নয়ন এই এলাকাতে হয়েছে এটাকে নিয়ে আমরা পুনরায় 2026-এ কিন্তু মমতা ব্যানার্জিকে এবং নেতা অভিষেক ব্যানার্জিকে আমরা উপহার দেব। মুখ্যমন্ত্রী আমাদেরকে এতগুলো হাতিয়ার দিয়েছেন যে ওই এতগুলো ইস্যু আছে, এতগুলো উন্নয়নের কাজ আছে, এত ডেভেলপমেন্ট ওয়ার্ক এই এলাকাতে হয়েছে, সেই ইস্যু নিয়ে আমরা নামব। আলিপুরদুয়ারে বরাবর যে ফলাফল ঘোষণা হয়েছিল, এর আগে আমরা দেখেছিলাম যে মাদারিহাট বীরপাড়া যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিন্তু মানুষ একেবারে ঢালাও করে কিন্তু ভোট বাক্সে তাদের ফল প্রকাশ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্প অর্থাৎ তাকে বিধায়ক হিসেবে তারা চিহ্নিত করেছিলেন। এবং এবারের আসন্ন এই 26-এ নির্বাচনে কি ফলাফল হয় সেটাই দেখার। তবে প্রার্থী যেমনটা দাবি করছেন তিনি আশাবাদী রয়েছেন, তবে সমস্তটাই এখন কিন্তু সময়। আলিপুরদুয়ার থেকে সানি রায়।